আজকে রাত্রে নির্জনে নির্ঘুমে এমন অবস্থায় গিয়া দুই ফোঁটা চোখের পানি পালাইয়া আমার মালিকের দরবারে তওবা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা তওবা নাসুহা করো, কাটি তওবা, দিলটা পরিষ্কার করে অন্তরটা পরিষ্কার করে তোমরা যদি তওবা করতে পারো, তিনটা জিনিস সামনে নিয়ে যদি তোমরা তওবা করতে পারো, যত ধরনের গুনাহ হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এক নাম্বার পূর্বে যত গুনাহ করছি সকল গুনাহের উপরে লজ্জিত হতে হবে, বর্তমানে গুনাহ করব না তা বলে ওয়াদা দিতে হবে, ভবিষ্যতে আর গুনাহ করব না তা বলে ওয়াদা দিতে হবে। তিনটা শর্ত যদি সামনে নিয়ে তওবা করতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিলেন হে বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, জমিন পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি পাকা জায়গাটা যদি গুনাহ দিয়ে ভরট করা হয়, তারপরেও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী শুনিয়া নেন, এমন একটি জায়গার মধ্যে আপনাকে নিয়েছিলাম, ওই জায়গার মধ্যে বর্ষির মধ্যে লটকাইয়া মানুষদেরকে মাছের মতো লটকাইয়া বর্ষির মধ্যে আযাব দিতেছে, নিচের দিক দিয়ে আগুন লাগতেছে, এমন অবস্থায় মানুষগুলা কইরা ছাই হয়ে যাইতেছে, আবার স্বাভাবিক হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে জানিয়ে দেয় মানুষদের চামড়াগুলা কসকিয়ে যাবে, মানুষদের চামড়াগুলা কইরা ছাই হয়ে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই জায়গার মধ্যে মানুষদেরকে কইরা ছাই হয়ে গেছে, চামড়াগুলা কুসকিয়ে গেছে, চামড়াগুলা জইলা পুরা কালো হয়ে গেছে। তারপরে আমার আল্লাহ বলেন জইলা পুরা ছাই হওয়ার পরে আবার স্বাভাবিকভাবে আমি আল্লাহ লাগায়া দেয়। কেন লাগায়া দেই জানো নি? বলে এই কারণে আমি লাগায়া দেই যেন সে শাস্তি গুলা গ্রহণ করতে পারে। নাউজুবিল্লাহ, শাস্তি গুলা কি করতে পারে? গ্রহণ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেন জানেননি? তাদেরকে বর্ষির মধ্যে লটকাইয়া নিচের দিক দিয়া উত্তপ্ত আগুন জ্বালাইয়া দিছে। আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আপনার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত ছিল যে উম্মতগুলা আপনার মা বাবার খেদমত করতো না, মা বাবার নাফরমানি করত, মা বাবাকে গালি দিত, মা বাবাকে দইরা মারতো। এরকম আছে না? এরকম আপনার এলাকাত মনে নাই? মা বাবার কথা শুনতো না। এমন কিছু সন্তান আছে মা বাবা যদি বলে পশ্চিম দিকে যা, এ যা দক্ষিণ দিকে। আছে না নাই? যদি কয় কোন দিকে যাইতো? পশ্চিম দিকে, তাহলে সে যা দক্ষিণ দিকে। যদি মা বাবা বলে মসজিদের দিকে যায়, সে খায় গিয়া বিড়ি। আছে না নাই? আপনার এলাকাত মনে নাই? মা বাবার কথা শুনতো না, তার জন্যই বর্ষির মধ্যে লটকাইয়া মাছের মতো করিয়া ওই জায়গার মধ্যে নিচে আগুন লাগাইয়া দিছে। আগুন লাগানোর সাথে সাথে ওই মানুষগুলা শুটকির মতো পুইরা হয়ে যায়, আবার স্বাভাবিক মানুষের মতো হয়ে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা শাস্তি দেখছিলেন যে শাস্তির মধ্যে করাতের আঘাত দ্বারা তার গালটা কাটা হয়, আবার স্বাভাবিক এই গালটা হয়ে যায়, অন্য গাল কাটা হয়, আবার ওই গালটা স্বাভাবিক হয়ে যায়। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনার উম্মতদের মধ্যে ওই লোকটা ছিল সুকলখোর। সুকলখোর আপনারা ভাষা বলেননি? গীবত। গীবত কি বলা হয়? গীবত যারা করে তাদেরকে কি বলা হয়? সুকলখোর। তাদেরকে কি বলা হয়? যারা গীবত করে তারা হলো মুনাফিক। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল
আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থায় আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা জানোনি মুনাফিকরা কোন জায়গার মধ্যে থাকবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরের জায়গা থাকবে। জাহান্নামের কোন জায়গায়? জাহান্নামেরও কিছু কিছু স্পেশাল জায়গা আছে। কি জায়গা আছে? স্পেশাল জায়গা আছে, ওই জায়গার মধ্যে রাখতো না। একবারে যেই জায়গা সবথেকে আযাব দেওয়া হয়, কঠোর থেকে কঠোর আযাব দেওয়া হয়, ওই জায়গার মধ্যে কারা রাখা হইব? কোন আপনারা কোন কারা রাখা হবে? মুনাফিকদেরকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দেন, ওই মা বাবারে যে লটকায় রাখছে ওই জায়গার মধ্যে, তারপরে যে করাত দিয়ে কাটতেছে, তারা সকল করছিল, তারা ফেসবুকে যেটা হইছে না এইটাও লিখতো, আছে না নাই? যেটা নাই এইটাও লিখতো, যেটা আছে ওইটাও লিখতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা মানুষের সামনেও সমালোচনা কইরো না, পিছনেও সমালোচনা কইরো না। কার কথা হয় না? কথা কয় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তোমরা আঙ্গুল দ্বারা মানুষের গীবত করিও না। বলে হুজুর আঙ্গুল দ্বারা গীবত করে কিভাবে? বর্তমানে ইন্টারনেটের যুগ, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে ইউটিউবের যুগ, বর্তমানে ইন্টারনেটের যুগ। মুখ দিয়ে গীবত করতে হয় না, মুখ দিয়ে মানুষের মান সম্মান মারা লাগে না, আঙ্গুল দিয়েই যথেষ্ট। ঠিক কিনা? কি দিয়ে যথেষ্ট? আঙ্গুল দিয়েই যথেষ্ট। দেখবেন কিছু কিছু মানুষ আছে নিজে মুখ দিয়া বলতে পারে না, আঙ্গুল দিয়া ইশারা দিয়া হইলো মানুষের ক্ষতি করে। জবান দ্বারা যদি না পারে, আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আয়াতগুলা নাজিল করে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা শুনিয়া নাও, আমি কোরআনের আয়াত এমনি এমনি নাজিল করে নাই। তোমাদের আঙ্গুল দিয়া ইশারার দ্বারা যে তোমরা গীবত করবা, আঙ্গুল দিয়া লেখালেখির দ্বারা দেন গীবত করবা। 1400 বছর আগেও আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন। ফেসবুক আইব না আইব আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে যে তোমরা আঙ্গুল দ্বারা তোমরা গীবত করবা, আঙ্গুল দ্বারা মানুষের মান ইজ্জত নষ্ট করবা। আছে না নাই? তার জন্য আল্লাহ বলেন, তোমরা সামনেও গীবত করিও না, মানুষের পিছনে গীবত করিও না, সামনেও মানুষের মান ইজ্জত দিয়ে খেলা করিও না, পিছনে মানুষের সম্মান নিয়ে খেলা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, ওই যে করাত দিয়েছিল এই মুনাফিকের দলদেরকে সতর্ক করার জন্য। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এই শাস্তি বুঝলাম সকল করার জন্য, মুনাফিকদের জন্য ওই শাস্তিটা তাদের জন্য হইতেছে। এরপরে যে দেখলাম রক্তর নদীর মধ্যে কিছু মানুষ সাঁতরাইতেছে, পারের মধ্যে আসতে যাইতেছে, কিন্তু পারের মধ্যে যখন ধরতে যাবে এমন সময় পাথরের আঘাত দ্বারা তাদেরকে আবার মধ্যেখানে নিয়ে চলে যাইতেছে। কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর শুনিয়া নেন, তাদেরকে নদীর মধ্যে নিক্ষেপ করা হচ্ছে কেন? স্বাভাবিক তো পানির নদীও হইতে পারত, রক্তর নদী কেন হইল? বলে রক্তর নদী হইছে কারণ হলো দুনিয়ার জমিনে এইগুলা সুদ করছিল। আমার এলাকা সুদ কর নাই, সুদ করছিলেন নি? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দিলেন, সুদ বুঝাইছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু
الربا إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমানুত্তাকুল্লাহ, আর তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তোমরা সুদের লেনদেন বন্ধ করে দাও। কারে কইতাছে? ঈমানদারদেরকে। এক নাম্বার ঈমানদারদেরকে জানায়া দিলেন। দুই নাম্বার আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা সত্যি সত্যি ভয় করে থাকো, তোমরা সুদের লেনদেন বন্ধ করে দাও। তারপরে আল্লাহ জানায়া দিলেন আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। রিবা অর্থ হলো সুদ। রিবা অর্থ কি? সুদ। ইন কুনতুম মুমিনিন, তোমরা ঈমানদার, তোমরা যদি মুমিন হয়ে থাকো, সুদের লেনদেন বন্ধ করে দাও। তাহলে বোঝা গেল সুদের মধ্যে ভেজাল আছে না নাই? সুদের মধ্যে ভেজাল আছে না? আপনার এলাকাত মনে সুদের, যারা সুদে টাকা লাগায়, অনেকে আছে দেখবেন ধানের উপরে লাগা। আপনার এলাকাত মনে নাই? এটা কি এর উপরে লাগা? ধানের উপরে লাগা, চাউলের উপরে লাগা, টেহার উপরে টেহা লাগা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। এ মুসলমান বন্ধুরা, শুনিয়া নাও, সুদ কাকে বলে আজকে একটু আলোচনা করে যায়। সুদ কাকে বলে, যদি আমি আজকের সভাপতিকে যদি 50,000 টাকা দেই, 50,000 বছর পরেও যদি 50,000 টাকার থেকে যদি 50,001 টাকা যদি নেই, এটারে বলা হয় সুদ। এটারে কি বলা হয়? 50,000 বছর পরে 50 দিন পরের কথা বলে নাই, 50 বছর পরের কথা বলে নাই, 50 বছর 500 বছরের কথা বলে নাই। 50,000 বছর পরেও যদি আমি 50,000 থেকে 1 টাকা যদি লাগাই আমাকে দেয়, এটাকেই সুদ বলে। অতিরিক্ত যেটা, এটাকেই সুদ বলে। অতিরিক্তকে কি বলে? সুদ বলে। যারা দানের উপরে সুদে টাকা লাগান, সতর্ক হয়ে যান। দানের উপরে যদি টাকা লাগান, টাকা দিয়ে আপনি দান নিতেছেন, এটাও সুদ হবে। বুঝেন নাই কথা? দানের ব্যবসা যদি আপনি করেন তাহলে সুদ হবে না, কিন্তু দানের উপরে টাকা লাগাইলে সুদ হবে। দানের ব্যবসা করিয়া যদি 300 টাকার 1 মণ ধান যদি আপনি ক্রয় করিয়া আপনি যদি 5,000 টাকা যদি 1 মণ ধান আপনি বিক্রি করেন, তারপরে ওইটা সুদ হইতো না। এটার নাম হলো ব্যবসা। এটার নাম কি? সবাই করেন, এটার নাম কি? ব্যবসা। আর যদি 50,000 বছর পরে যদি 50,000-এর লোকে 1 টাকা লাগাই দেয়, এটার নাম কি? সুদ। এটার নাম কি? সুদ। সুদের আলাপ বুঝছেন তো? হন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের জন্য ব্যবসা হালাল করছি, সুদকে হারাম করছি। সিদ্ধান্তের হালাল করছে কোনা? সবাই কোনা? ব্যবসারে হালাল করছি আর সুদকে আমি হারাম করছি। এখন মানুষ রাতারাতি বড় লোক হওয়ার জন্য সুদ খায়। এখন আর দেখছে ব্যবসা করে বড় লোক হওয়া যাবে না, সুদ খায়া বড় লোক হওয়া যাইবে, সুদ খায়া বড় লোক হওয়া যাবে, সুদ খায়া বিল্ডিং তোলা যাবে, রাতারাতি ভাবে বড় লোক হওয়া যাবে। সুদের টাকা দিয়া কোনোদিন ফুলাফান মানুষ বানাইতে পারতেন না। বুঝেননি কথা? সুদের টাকাটা ফুলাফান কি তো না, বাচ্চা কাচ্চা কোনোদিন মানুষ করতে পারবেন না। সুদের টাকা দিয়া ফুলাফান বাবা করইব, কি হইব? আপনারা মতো বাবা চিনেননি? ইয়াবা ইয়াবা কি বান বুঝেন না আপনারা? ছেলে সন্তান যদি আপনি বাবা সুদ খাইয়া মাদ্রাসা দেন, এ কইবা আমার বাবা সুদ খাই মাদ্রাসা কইরা করবো কিনা? ঠিক কিনা? তাহলে সুদখুরের ফুলাবান কোনোদিন বালা হয় না, সুদখুরের মাইয়া বোন কোনোদিন বালা হয় না, সুদখুরের ছেলে সন্তান কোনোদিন বালা হয় না। সুদ যদি আপনারা চিনতে চান তাহলে ব্যবসা করবেন, 1 টাকা কিন